এই কোরআনের দাওয়াত বিশ্ব নবী দিচ্ছিলেন, রসুলের উপর তারা অত্যাচার শুরু করে দিল। রসুলকে পাগল, জাদুঘর, কবি বলতে শুরু করলো। তারা বলতে শুরু করলো এটা মুহাম্মাদের বানানো একটা কিতাব, এটা মুহাম্মদ রচনা করে এনেছে। এটা কি মুহাম্মদ বানিয়েছে বলেন? এটা কার পক্ষ থেকে নাযিল হয়েছে? তারা বলতে লাগলো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তখন তাদের প্রতিবাদ করে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, কুল লা ইন জামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ তাআলা বলেন, বলো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তারপরও তারা এই কোরআনের অনুরূপ হাজির করতে পারবে না। এই কোরআনের অনুরূপ তারা একটি কিতাব বানিয়ে আনতে পারবে না, বরঞ্চ তারা যদি একে অপরের সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা বলে এই কোরআন মুহাম্মদ বানিয়ে নিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন যে তারা যদি বলে যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে নিয়েছে, তাহলে তারা এই কোরআনের অনুরূপ একটি কোরআন নিয়ে আসো। কিন্তু সেই যুগের কাফেররা কি পারছিল এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনতে? তারা পারে না এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনতে। আল্লাহ তাআলা তারপরে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, তারা কি বলে সে এটা রচনা করেছে? তারা কি বলে, মক্কার কাফেররা কি বলে যে মুহাম্মদ এটা বানিয়ে নিয়েছে, রচনা করে নিয়েছে? তাহলে তারা এই কোরআনের অনুরূপ 10টি সূরা নিয়ে আসুক, তারা এই কোরআনের 10টি সূরার মতো সূরা তারা বানিয়ে আনুক, এবং তারা তাদের সকল সাহায্যকারীদেরকে ডাকুক যদি তারা সত্যবাদী হয়ে থাকে। তারা যে বলে মুহাম্মদ এই কোরআন বানিয়ে নিয়ে আসছে, তাহলে তারা এই কোরআনের অনুরূপ 10টা সূরা নিয়ে আসুক। তারা যখন একটা কোরআন নিয়ে আসতে পারলো না, আল্লাহ বলেন তাহলে 10টা সূরা নিয়ে আসো। তারা 10টা সূরাও আনতে পারলো না। আল্লাহ তাআলা আবার তাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যে আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছি, তারা বুঝি এর উপর সন্দেহ পোষণ করে। যদি তারা সন্দেহ পোষণ করে থাকে, তাহলে তারা এর অনুরূপ বিসূরাতিন মিন মিথলিহি, ছোট্ট একটা সূরার অনুরূপ একটা সূরা তারা নিয়ে আসুক। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তারা পৃথিবীর সমস্ত সাহায্য সহযোগিতাকারীদেরকে ডাকুক আমি আল্লাহকে ছাড়া, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। প্রথমে আল্লাহ বললেন যে 10টি একটা কোরআন নিয়ে আসো, তারা পারলো না। আল্লাহ বলেন তাহলে তোমরা দেখি 10টা সূরা নিয়ে আসো, তারা তাও পারলো না। আল্লাহ বলেন বিসূরাতিন মিন মিথলিহি, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা নিয়ে আসো। তারা কি পারছিল বলেন? পারে না। মক্কার কাফেররা ছোট্ট একটা সূরা বানিয়ে আনতে পারে নাই। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলার জিনগুলা যদি একত্রিত হয়ে প্রচেষ্টা করে, এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দের মতো একটা শব্দ কেউ রচনা করতে পারবে না। তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ কবিরা ছিল, বড় বড় কবিরা ছিল, তারাও পারে না এই কোরআনের একটা সূরার মতো সূরা রচনা করতে। তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ কবিদের রচনাগুলা, তাদের কবিতাগুলা, তাদের ছন্দগুলা কাবার গিলাফের সাথে ঝুলিয়ে রাখা হতো।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা আল কাউসার, কোরআনের সবচেয়ে ছোট সূরা। এটা কোন সেই কাবার গিলাফের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ একজন কবি ছিল কবি আবিদ বিন রবিয়া। মক্কার কাফেররা তাকে ডাকলো আর বলল, কবি আবিদ বিন রবিয়া, দেখো মুহাম্মদ কি কিতাব বানিয়ে এনেছে, কি কোরআন সে রচনা করেছে, দেখি মুহাম্মদের কোরআনের মতো একটা সূরার মতো একটা সূরা তুমি বানিয়ে নাও। কবি আবিদ বিন রবিয়ার কবিতা সেই সূরা কাউসারের সাথে ঝুলানো ছিল। তিনি কাবার কাছে গিয়ে সেই সূরা কাউসারকে দেখে তিনি পড়তে শুরু করলেন এবং সূরা কাউসারকে তিনি তেলাওয়াত করে তিনি সর্বশেষ বলতে বাধ্য হয়েছেন, হাযা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ কবি আবিদ বিন রবিয়া সূরা কাউসারকে দেখে বলছেন, হাযা লাইসা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়। তার মানে এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের অনুরূপ তো দূরের কথা, এই কোরআনের একটা আয়াতের মতো আয়াত কিয়ামত পর্যন্ত কারো দ্বারা বানানো সম্ভব হবে না, ঠিক কি না? সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, তখনকার যুগের কবিরা কোরআনের অনুরূপ তো দূরের কথা একটা আয়াত তারা রচনা করতে পারে নাই। আজ পর্যন্ত এই বিজ্ঞানের যুগে কত বড় বড় বিজ্ঞানী, কত তাদের আবিষ্কার রয়েছে, কত বড় বড় সাহিত্যিক রয়েছে, কবি রয়েছে, তারা এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাবে সেই সাহস তারা এখন পর্যন্ত করতে পারে নাই। এই কোরআন কেউ রচনা করতে পারে নাই। আবার যদি কেউ চায়, এই কোরআন তো বানাতে পারবে না, এই কোরআনকে ধ্বংস করতে চাইলে ধ্বংস করতে পারবে? বলেন, পারবে? রচনাও করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তার কারণ হচ্ছে এই কোরআনের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? আল্লাহ তাআলা এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের কাছে দেন নাই, কোন জিনের কাছে দেন নাই, দুনিয়ার কোন মাখলুকের কাছে আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণের দায়িত্ব দেন নাই। এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় কোরআন আমি রব নাযিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্বটাও আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করবেন, আর দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি চায় এই কোরআনকে ধ্বংস করে দিতে পারবে? বলেন। এই ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজেরা 200 বছর পর্যন্ত শাসন করছিল। 200 বছর পর্যন্ত ইংরেজেরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল। যাওয়ার পূর্বে ভারত উপমহাদেশ থেকে তারা চেয়েছিল কোরআনকে শেষ করে দিবে, কারণ এই কোরআন হচ্ছে মুসলমানদের ঈমানি শক্তি, এই কোরআন হচ্ছে মুসলমানদের চেতনা। তারা জানে এই কোরআন আছে বলে মুসলমানরা এত শক্তি পায়, আমরা মুসলমানদের সাথে বিজয় হতে পারছি না। এই জন্য ইংরেজরা চেয়েছিল এই ভারতবর্ষ থেকে সমস্ত কোরআন গুলা শেষ করে দিবে। আর এই জন্য তারা একটা টিম গঠন করছিল। এমনকি তারা ওই টিমের সদস্যদের দায়িত্ব ছিল যত কোরআন আছে সমস্ত লাইব্রেরির থেকে কোরআন গুলা নিয়ে নিবে তারা, আর সমস্ত কোরআন গুলা পড়ে শেষ করে দিবে। তারা কোরআন পড়তে শুরু করলো, কিন্তু তারা এক পর্যায়ে দেখলো যে আমরা তো এই কাগজের প্রিন্টের এই কোরআন আমরা পড়ে শেষ করছি, কিন্তু মুসলমানরা তো এই কোরআন শুধু কাগজের প্রিন্টে লিখে রাখে নাই, এই কোরআন তো মুসলমানরা তাদের হৃদয়ের প্রিন্টে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে কোরআন তো মুসলমানেরা এই কোরআনকে হাফজ করে মুখস্থ করে রেখেছে। অসংখ্য হাফেজে কোরআন রয়েছে। আমরা যদি পৃথিবীর সমস্ত কোরআন গুলো পড়ে শেষ করে দিতে চাই, কিন্তু এই কোরআন তো মুসলমানেরা মুখস্থ করে রেখেছে, আমরা চাইলে এই কোরআনকে শেষ করতে পারবো না। তারা ব্যর্থ হয়ে গেল। সম্মানিত প্রিয় হাজিরিন, আজও আমরা দেখছি পৃথিবীর প্রান্তে প্রান্তে এই কোরআনকে পুড়ে ফেলা হচ্ছে, কোরআনের উপরে দাঁড়িয়ে ছবি করা হচ্ছে, কোরআনকে ছিঁড়ে ফেলা হচ্ছে। তারা হাজারো চেষ্টা করলে কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে পারবে? বলেন। তার কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার হাতে?
আল্লাহ তাআলা এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কেউ চাইলে এই কোরআনের মতো একটা কোরআন বানাতেও পারবে না, আবার কেউ চাইলে এই কোরআনকে ধ্বংস করতেও